সেই রিক্সা চালকের বাড়িতে আজকে বিশাল 50 লক্ষ টাকা বিল্ডিং হয়ে গেছে। দানের টাকায় পড়েছেন স্কুলে, গ্রামের লোকজন চাঁদা তুলে ভর্তি করিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। তবে ঢাকায় এসে সেই রিয়াদি হয়েছেন মস্ত চাঁদাবাজ। নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক এমপি মন্ত্রীদের টার্গেট করে নানান সময় হাতিয়ে নিয়েছেন টাকা। রিয়াদের এমন চাঁদাবাজ হয়ে ওঠায় একরকম হতবাক তার এলাকার মানুষ। রিয়াদে মনে করেন ছোটবেলা থেকে মেধাবী ছিল, এলাকাবাসী সবসময় এই সন্ধ্যা বান্ধা দিয়ে সাহায্য সহযোগিতা করি, তার বাপেরে লেখাপড়ায় পর্যন্ত করাইছে, এসএসসি পাস করাইছে। এখন ও ঢাকাতে পড়াশোনা করে, ওখানে আপনার গণঅভ্যুত্থানের পরে ও কি পাইছে না পাইছে আসলে এটা তো আমরা বলতে পারবো না। মানে মোটামুটি আলাদিনের চেরাগের মতোই এখন আমরা দেখতেছি যে এখন তার ছাদ পিটানো বিল্ডিং, তারপরে এখন অনেক কিছুই শুনতেছি যে ঢাকায় ফ্ল্যাট অনেক অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা এরকম আছে। গ্রামের জীর্ণ শীর্ণ বাড়ি থেকে এখন পাকা দালান, শোনা যাচ্ছে গুলশানে প্লটের কথাও। ঘোরেন দামি বাইকে, অথচ নেই কোনো চাকরি কিংবা ব্যবসা। এলাকাবাসীর প্রশ্ন, রাতারাতি কিভাবে আঙুল ফুলে কলা গাছ হলো রিয়াদের? জুলাই বিপ্লবের একটা নাম ব্যবহার করে, একটা প্লে কার্ড ব্যবহার করে সে এত বিশাল একটা জঘন্য কাজ করেছে। তার এমন শাস্তি হওয়া উচিত যেন আগামীতে কেউ যেন এরকম সাহস না করে। তার পরিবার কিরকম পর্যায়ে চলে রিক্সা চালায়, সেই রিক্সা চালকের বাড়িতে আজকে বিশাল 50 লক্ষ টাকা বিল্ডিং হয়ে গেছে। তাহলে এত লক্ষ টাকা সে কোথায় পেল? রিয়াদের মা রেজিয়া বেগম অবশ্য বাড়ির দালান আর খরচের ব্যাপারে সরল ভাষায় বলেন, ব্রাক থেকে লোন নিয়েছি, ঢেউ টিন বিক্রি করেছি, কিছু দান সাহায্য পেয়েছি। ছেলে নিজেও টিউশনি করে, তবে ঋণের কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। তবে প্রকৌশলীদের ধারণা, রিয়াদের নির্মিত ভবনের আয়তন প্রায় 1000 বর্গফুট, যা নির্মাণে খরচ হয়েছে 50 লক্ষ টাকার মতো। এখনো পর্যন্ত ছাদ ঢালাইয়ে যে কাজ হয়েছে তাতেই খরচ হয়েছে প্রায় 15 লাখ টাকা। আব্দুর রাজ্জাক রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর গ্রামের হতদরিদ্র আবু রায়হানের ছেলে। 2 ভাই 2 বোনের মধ্যে সবার ছোট রিয়াদ। বড় ভাই চট্টগ্রামে একটি ফিশারিজ কোম্পানিতে চাকরি করেন এবং রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় 4 সহযোগী সহ গ্রেফতার হন আব্দুর রাজ্জাক রিয়াদ। এই ঘটনায় গুলশান থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিয়াদ সহ 4 জনকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।